সময়ের সাথে সাথে তাল মিলিয়ে মানুষ যেভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি বদলে যাচ্ছে খাওয়ার রীতিনীতি, বদলে যাচ্ছে খাওয়ার রুচি। আজ থেকে কয়েক দশক আগেকার কথা। তখন এখনকার মতন অত্যাধুনিক যানবাহন ছিল না। দূর থেকে দূরান্ত পুণ্যার্থীরা পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মেলায় আসতেন। এখনও সেই কথা মনে পড়লে আবেগতাড়িত হয়ে পড়েন প্রবীণরা। জানা গেছে মন্দিরে পুজো দিয়ে জল্পেশ মেলায় আগত পুণ্যার্থীরা দই চিড়া খেতেন। তখন জল্পেশ মেলার একটা অন্যতম জৌলুস ছিল এই দই চিড়া। সেই সময় জল্পেশ মেলায় এসে দই চিড়া খায়নি এমন ব্যক্তির সন্ধান খুবই কম মিলত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় জল্পেশের দই চিড়ার জৌলুস এখন ভাটার টান। এর ফলে জল্পেশ মেলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলেই মনে করছেন অনেকেই। ফাস্টফুড এবং বিভিন্ন রকমারি খাবারের প্রতিযোগিতায় ক্রমশ হারাতে বসেছে জল্পেশের ঐতিহাসিক খাবার দই চিড়া। এখনও জল্পেশ মেলায় দই চিড়া পাওয়া গেলেও হিড়িকটা খুবই সামান্য। এর ফলে বংশ পরম্পরায় জল্পেশ মেলায় দই চিড়ার দোকান নিয়ে আসা বিক্রেতাদের যেমন কপালে ভাঁজ, ঠিক তেমনি ঐতিহ্য হারিয়ে যাওয়ার জন্য ঐতিহ্য বিলুপ্ত বলেই মনে করছেন প্রবীণেরা। তাদের কথায় জল্পেশ মেলায় আসলে দই চিড়া না খেলে মেলায় আসাই মনে হয় না। তবুও পুরনো ঐতিহ্য বজায় রেখে জল্পেশ মেলায় দই চিড়া খেতে দেখা যায় গ্রামের প্রবীণদের। তবে সেটাও হাতে গোনা যায় বলে দাবি করছেন দই চিড়া বিক্রেতারা। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। নাম হরিপদ রায়। হরিপদ রায়, বাড়ি? বাড়ি ধরো মেলা মাঠে। এটা কি নেয়? এটা কিনা এই যে তোমরা দই চূড়া মুড়ি মুড়কি এই যে খাবারের দোকান দিছেন, কেমন বেচা বিক্রি হচ্ছে? বিক্রিতে এবারকার বছরে খুব খারাপ অবস্থা, বিক্রি ভালো নাই। আর মানুষ চলছে, ঘুরে ফিরে চলছে, কিন্তু অত খাচ্ছে না। আচ্ছা, এই যে এটা দই চূড়া একটা জল্পেশের একটা ঐতিহ্য, আগত যেটা শোনা গেছে যে মানুষ গরুর গাড়ি করিয়া হাটিয়া আসছিল। হ্যাঁ, এটা তো বহুদিনের কথা, এটা কমসে কম 10 বছর আগের কথা। 10 বছর পরে থেকে গরু গাড়ি নাই করলেই চলে, এখন গাড়ি ঘোড়ে আসতেছে। আর মনে করো মেলা দিচ্ছে ঘুরিয়ে, মানে কোনো লোক, মানে আগের লোকগুলো খাচ্ছে, এই যে নতুন ছেলেগুলো, যুবক ছেলেগুলোর ভিতরে জয়চূড়াটা পছন্দ হচ্ছে না। সব করে হয়তো কোনোদিন বসে 20-30 টাকা করে খায়, চলে যায়। মানে এটার কারণটা কি মনে করেছেন? কারণটা এখনকার ছেলেগুলো ভালোবাসা হতো, দই চিড়া পছন্দ করে না, পছন্দ করে না। আর এই আগের তো লোকগুলো ছিল, ওগুলো তো দই চিড়া ভালো চলছিল। এক একজনে 1 কেজিও খাইছে, আবার 500 খাইছে, 250 নিচেই খায় নেই, 500-র উপরে। 500, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি পর্যন্ত একটা লোক খাইছিল। ওইরকম লোকগুলো এখন নাই, এখন খাচ্ছে ওই প্লেট সিস্টেম। প্লেট, এখন প্লেট সিস্টেম হচ্ছে এমন, যেমন আমরা বিক্রি করতেছি সেই রেটই প্লেটটা আমরা করছি, 30 টাকার নিচে আমরা প্লেটটা খাওয়াচ্ছি না, এইভাবে চলে এসেছে। তার মানে আপনাদের ব্যবসার এই যে দুর্দশা, এটার অন্যতম কারণ হচ্ছে নতুন প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে না দই চিড়ার প্রতি, তাই তো? হ্যাঁ, নতুন প্রজন্ম পছন্দ করছে না দই চিড়াকে। না, দই চিড়াটা পছন্দের জিনিসটা, কিন্তু ওই যে ছেলেপেলেগুলো করতেছে, বয়স্ক লোকগুলো খাচ্ছে মানে নতুন যারা ছেলে মেয়ে এরা খাচ্ছে না। না। আর সকলেই তো খাচ্ছে প্লেট সিস্টেম। মানে এটাও তো একটা অন্যতম কারণ যে আপনার ব্যবসাটা একটু। কারণটা হচ্ছে কি, ওদের তো চাউমিন, বেগুনি, রিগলা, মগলা এগুলো ইত্যাদি ভালোবাসে। আচ্ছা, সেটাও যাক, এখন দই চিড়াটা ওদের ভিতরে পছন্দ করে, কোনো ছেলেগুলো করছে, কোনো ছেলেগুলো করে না। বিমল সেন, বাড়ি কোথায়? জলপেশে। কত বছর ধরে দোকান করেন মেলায়? 30। কীরকম হচ্ছে এবছর বেচা বিক্রি? আপাতত খুব একটা ভালো হচ্ছে না আজকে পর্যন্ত। আশা করছিলাম যে রবিবারে বাজারটা ভালো হবে, কিন্তু সেই হিসাবে তেমন কিছু হচ্ছে না, তেমন বিক্রি নেই। বিক্রি হচ্ছে না। এই যে দই চিড়া, জলপেশের তো একটা ঐতিহ্য বলা যেতে পারে। আগের মানুষ মন্দিরে আসতো, তারপরে দই চিড়া খেয়ে বাড়ি যেত। এখন কি চাহিদাটা দিন দিন কমছে? কমে যাচ্ছে। মানে এটার কারণ কি মনে করছে? কারণ এখন আধুনিক দিক থেকে মানুষ ফাস্টফুড খাওয়ার দিক থেকে ভালো মনে করতেছে আর কি বাজারে। এর জন্যই কি মানে বিক্রি কমে যাচ্ছে? চাহিদাটা কমে যাচ্ছে। কিন্তু তারপরেও যে অনেক লোক আসছে, এরা কারা? মানে প্রবীণ যারা বয়স্ক লোক। বয়স্ক তারা খাচ্ছে, মানে দূর দূরান্ত থেকে অনেকে আবার রাত হলেও খাচ্ছে। দই চিড়া খেয়ে যাবো জলপেশ মেলার থেকে আসছে যখন, মুড়ি মুড়কিটা অনেকে নিয়ে যায় বাড়ির জন্য।
কিন্তু বসে খাওয়ায় কি ভিড়টা? বসে খাওয়ার ভিড়টা খুব কম, আগে যা হতো তার থেকে অনেক কম।